রোজ রোজ একই রকমের জলখাবার খেতে না ভালো লাগলে বা একটু ভিন্ন রকমের কিছু খেতে ইচ্ছে করলে সহজে কিছু সবজি দিয়ে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। যেমন এটা খেতে হেলদি তেমন টেস্টি। খুব সহজে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। হাতে কম সময় থাকলেও একদম অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়। খেতে ভীষণ মজার। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব সহজে মাত্র কয়েকটা সবজি দিয়ে জলখাবারের রেসিপি শেয়ার করব। হাতে কম সময় থাকলেও ঝটপট তৈরি করে নিতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে এখানে একটা ডো মেখে নেব। একটা মিডিয়াম সাইজের বাটি মেপে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি। ময়ামের জন্য অল্প একটু সাদা তেল। এবারে ভালো করে একটু হাতে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। তো এখানে সুন্দর করে একটু হাতে ঘষে ঘষে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন, চাপ দিলে কত সুন্দর জড়ো হয়ে যাচ্ছে। তার মানে এখানে সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। একটু ময়াম দিয়ে নিলে কি খুব সুন্দর একটু মুচমুচে খেতে লাগে। অল্প অল্প নরমাল জল দিয়ে এবারে একটু শক্ত টাইপের একটা ডো মেখে নেব। ডোটা অনেক বেশি নরম করব না, একটু শক্ত মাখাবো। বেশ সুন্দরভাবে এখানে একটু শক্ত টাইপের ডোটা মেখে নিয়েছি। এই দেখুন, একটু রেস্টে রাখলে আর একটু নরম হয়ে যাবে। এবারে সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। ডো রেস্ট হতে হতে এইদিকে আমি পুর বানিয়ে নেব একটা সবজি। শুকনো কড়াইয়ে প্রথমে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। হাফ চামচ 5 ফোড়ন, 1 চামচ মতন গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, একদম হালকা একটু নেড়ে চেড়ে নেব, খুব বেশি ভাজবো না। কিছুটা সবজি আগে থেকে কুচিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। দুটো মিডিয়াম সাইজের আলু, অর্ধেকটা গাজর আর একটু নিয়েছি ক্যাপসিকাম। এবারে দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে। লবণ, সামান্য একটু হলুদ, লবণ হলুদ দিয়ে ভালো করে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো সুন্দর করে কিছুক্ষণ মিডিয়াম আঁচে একটু ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটু নরমও হয়ে গেছে। একদম সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। ধনে গুঁড়ো সামান্য, জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলাগুলো একদম অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। বেশ সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি। সব শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। একদম সিম্পল একটা নিরামিষ সবজির পুর তৈরি হয়ে গেল। সবজির পুরটা নামিয়ে নিয়েছি, একটু ছড়িয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে যে ডোটা বানিয়ে ঢাকা দিয়ে রেখেছি, কিছুক্ষণ হয়ে গেছে। হাতে একটু মেখে নিচ্ছি। এবারে ছোট ছোট করে লেচি বের করে নেব।
সবগুলো লেচি সমান ভাগে ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা লেচি এবারে একটা একটা করে পাতলা পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব একটু পাতলা পাতলা করে বেলে নেব। তো এই দেখুন এখানে খুব সুন্দর করে একদম পাতলা করে বেলে নিয়েছি, একদম কাগজের মতন পাতলা করে বেলে নিয়েছি। প্রথমে আগে একটা একটা করে বেলে নেব, যেহেতু পুরটা এখন যথেষ্ট গরম রয়েছে, ভরবো না। যেহেতু একটার উপরে একটা রাখছি, রাখার আগে কিন্তু এভাবে করে অল্প অল্প করে গুঁড়ো ময়দা ছড়িয়ে নিতে হবে, তা না হলে আবার একটার সাথে একটা লেগে যাবে। তো সবগুলো ঠিক আগে আমি এরকম করে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। তো মোটামুটি এখানে আমার সবগুলোই সুন্দর করে বেলা হয়ে গেছে। এদিকে যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম, এখান থেকে এবারে অল্প অল্প করে পুর নিয়ে নিচ্ছি। তো সবগুলো ঠিক আমি এরকম করে তৈরি করে নিচ্ছি। বেশ সুন্দরভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে অল্প একটু সাদা তেল হালকা গরম করে নেব। হালকা যখন গরম হয়ে যাবে একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। হালকা আছে আস্তে আস্তে করে এগুলো ভেজে নেব। তো এপিঠ ওপিঠ সুন্দর করে আমি হালকা লালচে করে হালকা আছে ভেজে নিয়েছি। এখন কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নেব। সবগুলো খুব সুন্দরভাবে এখানে তৈরি করে নিয়েছি। দেখতে দেখুন কি দারুণ দেখাচ্ছে। একদম অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন, খেতেও ভীষণ ভালো লাগবে। গরম গরম একবার খেয়ে দেখবেন, আর সাথে একটু সস রাখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে হবে আর ভেতরে থাকবে সবজির পুরে ঠাসা। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।